তোমরা সবাই কেমন আছো? আমি ইন্টি আর আজকে নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ শনিবার, এখন সকাল 8:30 মতো বাজে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। আসলে আমরা এখানে একটা শপের খোঁজ পেয়েছি যেখানে বাঙালিদের প্রয়োজনীয় মশলা, সবজি এগুলো পাওয়া যায়। তো আজ মনোজোরও ছুটি রয়েছে, তাই ভাবলাম আজকে ওই শপটা থেকে একটু ঘুরে আসি। আর তোমাদের সাথেও শেয়ার করব ফ্রান্সের এরকম বাংলা বাজারে কি পাওয়া যায়। শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন বাস স্টপে চলে এসেছি আর আজকের ওয়েদারটা সত্যি বলতে খুবই সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে। শুধু ওয়েদারই নয়, আজ আমাদের মুডটাও একটু ভালো আছে, কারণ আমরা অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি ফাইনালি। আর হয়তো 2-3 দিনের মধ্যে সেখানে আমরা মুভও করে যাব। ওই যে আমাদের বাসও চলে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো উঠে পড়ি, তারপর বাকি কথাগুলো বলছি। তোমরা যদি আমার ফ্রান্সে আসার প্রথম দিককার ভিডিওগুলো দেখে থাকো তাহলে তো অবশ্যই জানবে যে আমরা বাড়ি থেকে কিন্তু কিছু মশলা টশলা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো অনেক দিনই হয়ে গেল এবং মশলাগুলো শেষও হচ্ছে। তো আমরা অনেক দিন ধরে একটা বাংলা বাজার যেখানে বাঙালি সবজি, মাছ, মশলা এগুলো পাওয়া যায় এটার খোঁজ করছিলাম। তো ফাইনালি পাওয়া গেছে, তো ভাবলাম আজকে একবার ঘুরে আসি। আর বুধবার বৃহস্পতিবারের মধ্যে যদি নিউ অ্যাপার্টমেন্টে শিফট করতে হয় তাহলে তো কালকে থেকে আবার প্যাকিংও শুরু করতে হবে। আমরা এখন যেখানে থাকি সেটা মেন সিটি সেন্টার থেকে কিন্তু অনেকটাই দূরে। আমাদের বাসে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগে এখানের এই ট্রাম স্টপ, মেট্রো স্টপে পৌঁছতে। আমাদের এখনকার রেসিডেন্স থেকে এটাই হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টপ। আজ আমরা যে বাংলা বাজারে যাচ্ছি ওখানে গিয়ে মেনলি আমরা দেখব কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর এই কয়েকদিনের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে, মশলা, চাল, সেগুলো একটু নিয়ে নেব। উইকেন্ডের সকালে উঠতে তো এমনি একটু দেরি হয়, তার মধ্যে আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছি, আর বেরোনোর সময় শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তাই এখন একটু বেশ খিদে পেয়ে গেছে। তো মনোজ এখন বলছে যে এখানে একটু ব্রেকফাস্ট করে নিলে মন্দ হয় না। তো ব্রেকফাস্ট করব বলে আমরা এখন উপরে চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার ট্যাক্সি স্টপ, আর এখানেই রয়েছে সাবওয়ে স্যান্ডউইচ খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আমরা এখানে এসে দেখছি সাবওয়ে বন্ধ, মনে হয় আজকে উইকেন্ড বলে এটা ক্লোজ রয়েছে। তবে এখানে কিন্তু পাশাপাশি আরও শপ রয়েছে যেখানে আমরা ব্রেকফাস্ট করে নিতে পারি। তো চলো আর দেরি না করে এই শপটাতেই কিছু একটা খেয়ে নিই। আমরা শুধু তো কফি আর স্যান্ডউইচই খাবো, তো চলো এখানেই যাই। তো দেখতেই পাচ্ছ এখানে স্যান্ডউইচ তো পাওয়াই যায়, তার সঙ্গে কিন্তু ডোনাট, পাই, টার্ট এগুলোও রয়েছে। তবে এই সকাল সকাল আর মিষ্টি খেতে একদম ইচ্ছা করছে না। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু জিলিপিও পাওয়া যায়। জিলিপি যখন এখানে পাওয়া যাচ্ছে তো একদিন নিয়ে টেস্ট করে দেখতেই হবে এখানে জিলিপিগুলো কেমন খেতে। আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছি এখানকার ফেমাস ফ্রেঞ্চ টাকোস আর নিয়েছি কফি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বেরিয়ে এসেই দেখছি এই দেখো সাবওয়েটা ওপেন রয়েছে। যাই হোক, চলো এবার তাড়াতাড়ি বেরোই। আর এখান থেকে গিয়ে বাজারটা করে আবার ফিরতে হবে, ফিরে আবার রান্না করতে হবে দুপুরের। তবে আজকে সকালটা বেশ ভালোই কাটলো, এমনিতেই উইকেন্ড, আর সকালে একসাথে দুজনে বেরিয়ে ব্রেকফাস্টও করলাম বাইরে, অনেকদিন পরে হলো এসব। তো বেশ ভালোই লাগছে মনটা। আমরা মেট্রো করে এলাম, প্রায় চলেই এসেছি। এক্স্যাক্ট লোকেশনটা কোথায় সেটা বুঝতে পারছি না, কারণ প্রথমবার আসছি তো আজ, তাই একটু খুঁজতে হচ্ছে। এই যে বলতে বলতেই পেয়ে গেছি সবটা, লেখাই রয়েছে বাংলা বাজার লিয়ঁ। তবে পাশাপাশি দেখলাম আরেকটা শপও রয়েছে, এটার নাম হলো এশিয়ান বাংলা সুপার মার্কেট। তো চলো আজকে এই দোকানটাই যাই, পরে ওই দোকানটা আরেকদিন এক্সপ্লোর করা যাবে। ইউরোপের প্রায় প্রতিটা দেশেই এরকম বাংলা বাজার বা বাংলা সুপার মার্কেট থাকে, যেগুলো আমাদের মতো বাঙালিদের বিদেশের মাটিতে সার্ভাইভ করতে একটু সাহায্য করে। আমরা ইতালিতে যেখানে ছিলাম সেখানেও এরকম একটা বাংলা বাজার ছিল। এই যে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর চেনা সবজি রয়েছে। এখানে এসে ভেন্ডি আর কাঁচা লঙ্কা এই দুটো দেখেই মনস্থ প্রথমেই এগুলো নিতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন কিন্তু আমরা কাঁচা লঙ্কা ছাড়াই কাটাচ্ছিলাম, তো আজ এখানে পেয়ে একবারে বেশ কিছুটা নিয়েই নিয়েছি। আর এখানে দেখছি ফলের মধ্যে রয়েছে পাকা আম আর কাঁঠালটা দেখে আমি একটু অবাকই হয়ে গেছি। আর আমরা যখন এসছি তখন সবে আম উঠছে, আম সেরমভাবে খাওয়াও হয়নি, তাই ভাবলাম আমও নিয়ে নিই কয়েকটা। চলো এবার ভিতরের দিকটা একটু যাই। এই যে সেকশনটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিভিন্ন রকমের ডাল। ভালোই হলো এই দোকানটা চিনে গেলাম। এই ডালগুলো আজকে আর নেব না, শুধুমাত্র মুসুর ডালটাই নেব, নাহলে শিফট করার সময় আবার ভারী হয়ে যাবে অনেকটা। নতুন বাড়িতে শিফট করে তখন আবার এখান থেকে ভালো মতো বাজার করে নিয়ে যাব। এখানে যে মুসুর ডালের প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে 2 থেকে 2.5 ইউরো।
আর ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে সেটা হয় 180 থেকে 190 টাকা। এই সেকশনটায় পাওয়া যায় মুড়ি, চানাচুর, টোস্ট, বিস্কুট এগুলো। চানাচুরের এই প্যাকেটগুলোর দাম হচ্ছে €2.50। আর এখানে দেখছি বিভিন্ন রকমের লাড্ডুও পাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি প্রচুর জিনিস রয়েছে। এই সেকশনটায় রয়েছে কাসুন্দি, সর্ষের তেল, ঘি, এই সমস্ত জিনিসপত্র। এখানে 1 লিটার সর্ষের তেলের দাম হচ্ছে ওই €8 কাছাকাছি। ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে যেটা দাঁড়ায় 600 টাকার মতো। এখানে দেখছি ধূপকাঠিও পাওয়া যায়, বেশ ভালোই হলো। এগুলো সব দেখেই রাখলাম, পরে কখনো নেওয়া যাবে প্রয়োজন মতো। আর এই শপের মধ্যে যে ফ্রিজটা রয়েছে এর মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। আর পনিরটা দেখে তো আমি একদম খুশি হয়ে গেছি, ভাবছি আজ 2 প্যাকেট পনিরই নিয়ে নিই। আমাদের দুজনেরই পনির খেতে খুবই ভালো লাগে। আর ইটালিতে বাংলা যে বাজার ছিল ওখানে পনির পাওয়া যেত না, তো আমাদের বাড়িতেই বানাতে হতো। ভালোই হলো এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখলাম চালের মধ্যে রয়েছে বাসমতি, আর রয়েছে এখানে চিনি গুঁড়া চাল, যেটাকে আমরা ওই গোবিন্দভোগ চাল বলে থাকি। আর আজ মেনলি এসেছিলাম এই চালটাই নিতে, তো দেখলাম এখানে চালের বড় বড় প্যাকেটগুলোও রয়েছে, 5 কেজি 20 কেজি এগুলোও রয়েছে। তবে আজ এই ছোটো প্যাকেটগুলোই নেব। এগুলোর দামই €2 মতো, মানে ওই 180 থেকে 90 টাকার মতো। এবারে নিয়ে নেবো কিছু মশলা। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মশলা রয়েছে, তবে আমার লাগবে কিছু বেসিক মশলা। চলো সেগুলো দেখি কি কি রয়েছে, কত দাম এগুলোর। এখানে রয়েছে বিভিন্ন রকমের গুঁড়ো মশলা, যেমন এটা হলো গোলমরিচ গুঁড়োর প্যাকেট, আর এটা হলো লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ গুঁড়োর প্যাকেট। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সবই পাওয়া যায় এখানে। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব 100 গ্রামের প্যাকেট। 100 গ্রামের প্যাকেটগুলোর দাম হচ্ছে €2 মতো। ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে সেটা দাঁড়ায় ওই 180 থেকে 190 টাকা। আপাতত আমার যে মশলাগুলো লাগবে সেগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখানে দেখলাম পাঁপড়, মাখনা আর আমাদের সবার প্রিয় ফুচকাও পাওয়া যাচ্ছে। এগুলো ছাড়াও কিন্তু প্রচুর ফ্রোজেন আইটেম রয়েছে, যেমন প্রচুর ফ্রোজেন মাছও পাওয়া যায় এখানে। তবে একটাই প্রবলেম, মাছের সাইজ দেখতেই পাচ্ছ অনেকটাই বড়। অ্যাকচুয়ালি এতটা বড় কিনলে আবার নিয়ে গিয়ে ফ্রিজে রাখার একটা প্রবলেম হয়। আর এখন আমরা যে অ্যাপার্টমেন্টে রয়েছি সেখানকার ফ্রিজটা কিন্তু বেশ ছোট, তাই এই মাছগুলো রাখার একটু প্রবলেম। তবে ছোট প্যাকেটের মধ্যে যে পাবদা, চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়া যায়। আমি আজ প্রায় পুরো দোকানটা একটু ঘুরে দেখে নিলাম এখানে কোন কোন জিনিসপত্রগুলো পাওয়া যায়। এখানে কিন্তু অনেক রকমের ফ্রোজেন ইন্ডিয়ান স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে, যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সিঙ্গারা, তারপরে নাগেটস এগুলোর প্যাকেটও রয়েছে। ঘুরতে ঘুরতে মুড়িটাও পেয়ে গেলাম, চলো 1 প্যাকেট মুড়িও নিয়ে নেবো আজকে। এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এখানে, এই প্যাকেটগুলো হলো 500 গ্রামের একটা প্যাকেট, যার দাম €3, মানে 250 থেকে 300 টাকার মতো। দামটা সত্যি অনেকটাই বেশি, তবে রোজ আমরা মুড়ি যদিও খাই না, তবে ইচ্ছা করলে যাতে খেতে পারি সেই জন্যই কিনে রাখি। চলো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো এখান থেকে। আর যাওয়ার আগে দুজনে দুটোই কুলফি কিনে নিয়েছি। আজ এই বাংলা বাজারটা পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেছি। তোমরা জানিও ফ্রান্সের এই বাংলা বাজারটা তোমাদের কেমন লাগলো। তো ওখান থেকে আমরা একটা বাস পেয়ে গেছিলাম, ওই বাসে করে এখানে চলে এলাম। ওখান থেকে বাড়ি ফিরতে প্রায় 1টা মতো বেজে গেল। এখন আবার বাড়ি গিয়ে লাঞ্চের জন্য একটু রান্নাবান্নাও করব। তবে আজ তো উইকেন্ড, তাই অতটা তাড়াহুড়ো নেই আর কি। আর এইসব কাজগুলো উইকেন্ড ছাড়া হয়ও না। ভালোই হলো একবার গিয়ে দেখে এলাম বাংলা বাজারটা কোন জায়গায়। পরে কখনো হয়তো আমিও একা গিয়ে একবার নিয়ে আসতে পারবো। আজকের আসল ব্যাপারটা হলো মনোজ আজকে মনের সুখে অনেক বাজার করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আমরাও বাড়ি পৌঁছে গেছি। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ব্লগটা, বিশেষ করে ফ্রান্সের এই বাংলা বাজারটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।